স্কুল ছুটির পর সবাই মিলে খেলাধুলা করতাম। দাঁড়িয়াবান্ধা, গোল্লাইছু, কানামাছি খবর। সন্ধ্যা যখন হতো তখন মা ডাক দিয়ে পড়তে বসাতো। কারেন্ট গেলেই শুরু হয়ে যেত কানামাছি খেলা। আহ, সেই দিনগুলো। আবার বন্ধুর দিনে কলা পাতা দিয়ে দোকান বানাতাম। বানিয়ে 5 টাকা 10 টাকা যাই পেতাম দোকান থেকে কিছু এনে দোকান বসাতাম। কাস্টমার প্রায় আমরাই হয়ে যেতাম। আমি করে খেয়ে নিতাম। আবার ছোট ছোট বিয়ারিং এর চাকা দিয়ে গাড়ি বানাতাম। 3টা চাকা ছিল, বন্ধু বান্ধব নিয়ে ওটা নিয়ে ঘুরতে বেড়াতাম। এখনকার যুগে R15 চালানোর ওই মজা নেই। তখন যে ওই গাড়িটা চালিয়ে যে মজাটা পেয়েছি। আসলে সেদিনের দিনগুলো মজারই ছিল। বিটিভিতে সাদা কালো টিভি, মোটু পাতলু, সিনবাদ এসব দেখার জন্য শুক্রবারের দিনটা আমাদের ছিল ঈদের দিনের থেকেও বেশি আনন্দময়। আহ, কি মজা! কিভাবে যে ওয়েট করতাম। তখন যদি বিটিভিতে কোনো অ্যাড দিত তখন বিরক্ত হয়ে যেতাম। আরে বাল দেখবোই না, যা। কিন্তু এখন ওই বিটিভির অ্যাড গুলো মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিয়ে দেখি। যুদ্ধ শুরু করে দিতাম টিভি দেখার টাইমে ডিশের এন্টিনার সঙ্গে। ছাদে একজনকে ছড়ে দিয়ে বলতাম যে, দা তুই এন্টিনা করে আমি নিচ থেকে দেখতেছি আসলে টিভি ভালো হয়েছে কিনা, দেখা যাচ্ছে কিনা। এ হয়েছে হয়েছে, আলু নাড়াস না, ডান দিকে বা দিকে। এ হয়েছে, আলু নাড়াস না। এভাবে চিৎকার দিয়ে বলতাম, ঠিক আছে এবার নেমে আয়, এবার দেখা যাচ্ছে। তখন একটা টিভি ছিল, গ্রামে প্রায় 20-25 জন মিলে একটা টিভি দেখতাম। টিভিটা উঠানে নিয়ে এসে সবাই মিলে দেখতাম। তখনকার দিনগুলোর মজাই ছিল অন্যরকম। ঈদের আগের দিন রাত্রে মেহেদি দেওয়ার হুড়োহুড়ি, চাঁদ দেখার হুড়োহুড়ি। আরে মাগরিব আজান করার টাইমে রাস্তায় ছুটে যেতাম যেখান থেকে চাঁদ দেখা যাবে। চাঁদ দেখতে জানতাম যে তার পরের দিন ঈদ, তারপরও চাঁদ দেখার যে মজাটা, বলার বাইরে। চাঁদ দেখতাম, আবার ফিরে আসতাম। মেহেদিটা হাতে দেওয়ার জন্য সিরিয়ালে বসে যেতাম। 5 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার। তখন সব রাত 8টা 9টার মধ্যে সেই ঘুম চলে আসতো। তারপর রাত 10টা 11টা, 11:30 12টা পর্যন্ত জেগে হাতে মেহেদি দিতাম। এসে খাওয়া দাওয়া করে মেহেদি আহ আম্মু করে খাওয়াই দিত মেহেদি হাতে দেওয়া থাকতো দেখে। সকালে আবার উঠে সবার আগে উঠতাম, উঠে গোসল দিয়ে সামাই খেয়ে সবার থেকে ঈদের সালামি কালেকশন করতাম। কালেকশন করেই চলে যেতাম আবার হচ্ছে নামাজে। নামাজ থেকে এসে বন্ধু বান্ধব নিয়ে আবার খেলা, ফটকা ফোটানো, গুলি টানা, এসব করে আমাদের শৈশব কেটেছে। আর আজকে ইট পাটকের নাগালে মন দিয়ে আমরা সবাই